আসসালামু আলাইকুম। ধর্ষণ বাংলাদেশের সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি সংঘটিত হচ্ছে। তৃতীয় শ্রেণীর ছাত্রী যেখানে ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না, শুধুমাত্র তাই না, পর্দা বিপর্দা বা যে কোনো অবস্থাতেই থাকুক না কেন মানুষ ধর্ষণের শিকার হচ্ছে। অন্তঃসত্ত্বা স্ত্রী সহ ধর্ষিতা হচ্ছে এই সাম্প্রতিক সময়ে। দেখুন, ধর্ষণ এমন একটি বিষয়, এ বিষয়ে যদি আমরা কথা বলতে চাই তবে খুব পরিষ্কার একটা বিষয় আমাদের সামনে চলে আসে, অর্থাৎ ধর্ষণ কেন হয়। ধর্ষণ মূলত হয় যখন কোনো ব্যক্তি কাউকে মানুষ ভাবে। মানুষ শব্দ বা প্রত্যয়টা আমরা অনেকেই জানি না। মানুষ অর্থ হচ্ছে অর্ধেক মানুষ, দুর্বল বোঝা, বা আমরা পাজরে যে বাগধারাটা পড়েছি ঠিক ওই রকম, অর্থাৎ অর্ধ মানুষ, অসম্পূর্ণ মানুষ বা দুর্বল বোঝা বা হীন মানুষকে বোঝায় মানুষ বলতে। এখন এই মানুষ কনসেপ্টটা নারীদের প্রতি আমাদের কিভাবে কাজ করে, যে তারা মানুষ। মূলত এই কনসেপ্টটা বেশ কয়েকভাবে প্রভাবিত হতে পারে, তবে আমরা কয়েকটি কারণ যদি আলোচনা করি। নাম্বার ওয়ান, মানুষ বা নারীদের সম্পর্কে বা নারীরা যে দুর্বল বোঝা বা মানুষ, এই বিষয়টা আমাদের প্রথম মাথায় এসেছে আমাদের পারিবারিক দৃষ্টিকোণ থেকে। পরিবারে যখন আমরা বেড়ে উঠি, তখন আমাদের বাবা যখন আমাদের মায়ের উপর কর্তৃত্ব করে অথবা তাকে সিভিয়ারলি বিটিং করে বা কোনো কারণে মারে, থাপ্পড় মারে, বা বিভিন্ন কারণে তার উপরে শারীরিক এবং মানসিক নির্যাতন করে, অথবা আমাদের বোনের উপরে বড় ভাইরা অকথ্য ভাষায় গালিগালাজ অথবা কোনো কোনো সময় গায়ে হাত উঠিয়ে থাকে, এই সমস্ত কারণে বা এই সমস্ত বিষয়গুলো যখন আমরা পরিবারে দেখে থাকি, তখন স্বাভাবিকভাবে আমাদের বা একজন ব্যক্তির মাথার মধ্যে এই প্রশ্ন চলে আসে যে হ্যাঁ, নারীরা দুর্বল বোঝা, সুতরাং এই ধরনের ব্যবহার বা তারা আমাদের থেকে আঘাত বা কষ্ট পেতেই পারে, এটা খুব স্বাভাবিক বিষয়। নাম্বার টু বা 2 নম্বর বিষয় হচ্ছে সামাজিক কারণে নারীদেরকে মানুষ ভাবা হয়। দেখুন, ইতিহাসের ক্রমধারায় বিভিন্ন সভ্যতা, বিভিন্ন সংস্কৃতিতে নারীদেরকে ভোগপণ্য সহ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, এমনকি সমাজেও তার বিকল্প হয়নি। সমাজ এই নারীকে অনেক ক্ষেত্রেই তাদেরকে দমিয়ে রেখেছে এবং তাদেরকে ন্যায্য অধিকারটুকু বা ন্যায্য হিস্সাটুকু তাদেরকে বুঝিয়ে দেয়নি। এর সাথে সাথে যে বিষয়টা আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে নারীদেরকে সামাজিক কর্মকাণ্ডগুলো বা সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকে বিরত থাকা এবং তাদের সাথে বিভিন্ন রকম অনৈতিক কাজকর্ম করা, এই সমস্ত বিষয়গুলো আমাদের সামাজিকভাবে তাদেরকে মানুষ ভাবতে বাধ্য করেছে। নাম্বার 3, রাজনৈতিক কারণ। বিভিন্ন সময় রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন নারীদেরকে তাদের ভোগপণ্য বানিয়ে রেখেছে, অথবা এর সাথে সাথে তার রাজনৈতিক প্রভাব বিস্তার করে অনেককে, অনেক মেয়েকে প্রিজিং করেছে, উত্ত্যক্ত করেছে। সেই সমস্ত বিষয়গুলো যখন সমাজের সামনে এসেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা সেখান থেকে মুক্ত হয়ে গেছে। এবং রাজনৈতিক ব্যত্যয় বা রাজনৈতিক প্রচারণাও অনেক সময় আমাদের এই বিষয়টা মাথার মধ্যে মস্তিষ্কে ঢুকাতে বাধ্য করে যে নারীরা মানুষ। এছাড়াও রাজনীতি করার কারণে বিভিন্ন রকম ধর্ষণ, অপরাধ, এই সমস্তগুলো যখন কর্মকাণ্ড ঘটায়, তারা খুব সহজেই পার পেয়ে যায়। এ কারণে তাদের মাথায় বা তাদের মস্তিষ্কে অথবা যারা এই কাজটা করে তাদের আশেপাশের সবার মাথায় এটা ঢুকে যায় যে হ্যাঁ, নারীরা মানুষ, অর্থাৎ তারা দুর্বল বোঝাহীন। নাম্বার 4, আইনের শাসন প্রতিষ্ঠায় বিলম্ব এবং আইনের শাসন ঠিকভাবে না পাওয়া। দেখুন, আইনের শাসন যখন খুব বেশি বিলম্বিত হয় তখন সেটার প্রতি মানুষের আস্থা হারিয়ে যায়। বিচার যখন বিলম্বিত হয় তখন সেটা সুবিচার থাকে না, তখন সেখানে আশার চেয়ে আতঙ্ক এবং হতাশায় বেশি বাড়তে থাকে। সুতরাং এই সমস্ত কারণে বিচার বিভাগের উদাসীনতা এবং খুব দ্রুত বিচার সম্পন্ন না হওয়া এবং আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়ায় নারীদেরকে মানুষ ভাবতে আমাদের বাধ্য করে। আরেকটা বিষয় বা আরেকটা প্রত্যয় আমাদের সামনে আসে, আমরা অনেকে এই বিষয়টা খুব সিলিভাবে এড়িয়ে যাই। বিভিন্ন
পত্রপত্রিকা, ম্যাগাজিন, ফেসবুকে লেখালেখি হয় যে পর্দারই যদি দোষ হয় বা পোশাকের যদি দোষ হয়, তাহলে 8 বছরের শিশুরা কেন ধর্ষিত হচ্ছে, হিজাবি নারী কেন ধর্ষিত হচ্ছে। আসলে এ বিষয়ে কথা বলতে গেলে বলতে হয় যে বিভিন্ন অশ্লীল ছবি, পিকচার, পর্ন ফিল্ম, তাছাড়া মেয়েদেরকে আমরা যে কোনো অ্যাডভার্টাইজে বা যে কোনো কাজে এমনভাবে প্রেজেন্ট করে থাকি যে মনে হয় যে তারা শুধুমাত্র ভোগপণ্য। আর এই বিষয়টাও আমাদের মাথায় সেট করে দিয়েছে, হ্যাঁ, নারীরা মানুষ এবং তারা শুধুমাত্র ভোগপণ্য হিসাবেই এই সমাজ এবং সারা পৃথিবীতে বাঁচছে। আমরা তাদেরকে যে কোনো পোশাকে সিনেমায় আনছি, যে কোনো পোশাকে প্রোডাক্টে তাদেরকে বিজ্ঞাপন বানাতে দিয়েছি, যে কোনোভাবেই তাদেরকে সব দিকে সামনে ঠেলে দিচ্ছি। এই সমস্ত বিষয়গুলো আমাদের মেডিয়েটরগুলোকে বোঝায়, আমাদের ব্রেনকে বোঝায় যে হ্যাঁ, নারীরা হচ্ছে মানুষ এবং তারা ভোগপণ্য। এখন তাহলে 8 বছরের শিশু কেন, অথবা হিসাবি নারী কেন? এই সমস্ত বিষয় যখন আমাদের নিউরন মেডিয়েটরগুলোকে যখন জানাচ্ছে যে হ্যাঁ, নারীরা মানুষ, তখন আমরা স্বাভাবিকভাবেই চিন্তা করছি, বা যাদের মনে এরকম কুরুচিপূর্ণ, তারা স্বাভাবিকভাবেই ওখানে যেতে পারছে না যে একটা মেয়ে অ্যাড করতেছে অশ্লীলভাবে, তখন সে ওই লাস্ট, তার খারাপ যে বাসনাটা, তখন সে সামনে যাকে পাচ্ছে তার সাথেই এই ধরনের আচরণ করে ফেলছে। মূলত বেশ কয়েকটা বিষয়ের সাথে জড়িত। সুতরাং ধর্ষণ প্রতিরোধ এবং ধর্ষণ নির্মূল, এই বিষয়টা সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, আইনের সুশাসন এবং নারীকে ভোগপণ্য হিসেবে প্রতিষ্ঠা করা, এই সমস্ত বিষয়গুলো দায়ী করে থাকে। সুতরাং ধর্ষণ বন্ধ করতে হলে প্রত্যেকটা ক্ষেত্র থেকে আমাদের আসতে হবে। আসসালামু আলাইকুম।